হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং নিয়ার হত্যাকাণ্ড বর্তমান মধ্যপ্রাচ্যকে সর্বত্র যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। সকল গোষ্ঠী এক হয়ে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল সেনাদের উপর। ইসমাইল হানিয়ার মৃত্যুকাণ্ডের পর নতুন করে আগুনে ফুলছে মধ্যপ্রাচ্য। এই হত্যাকাণ্ডের ফলে অতীতের তুলনায় মধ্যপ্রাচ্যকে সর্বত্র যুদ্ধের কাছে টেনে আনছে। এর মধ্যে কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হামাস। হিজবুল্লাহ এবং হুতিরা যা কিছু করে তা লক্ষ্য থাকেই একই দিকে। গাজায় ইসরায়েলি বর্বরচিত অগ্রাসনের পর একযোগে ছায়াযুদ্ধ চালাচ্ছিল সব পক্ষ। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তা আরও জোরদার হবে। সকল গোষ্ঠী এক হয়ে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল সেনাদের উপর। এরই মধ্যে মুখ খুলেছে ইসমাইল হানিয়ার সংগঠন হামাস। বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলছেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। এটি একটি জিহাদ, এতে বিজয় হবে না হয়তো শহীদ হতে হবে। কঠিন হুঙ্কারি দিচ্ছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না। তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে। ইসমাইল হানিয়ার মৃত্যুতেও তীব্র সমালোচনা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকার শান্তি প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা নেই। এই ঘটনা নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হানিয়ার হত্যাকাণ্ড বর্তমান মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি এবং সর্বত্র যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। এটি এবার লেবাননের ঘটনা প্রবাহেও প্রভাব ফেলবে বলে মনে করছে তারা। 24 ঘন্টার কম সময়েও ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডের স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মুখে পড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।